ওম নমঃ শিবায়। আপনাদের কাছে আবারও এসেছি। সারবাগি ফোড়া গায়ে মাটি পড়া। আপনাদের যদি কোনো অঙ্গে ফোড়া হয়, বগলে হলে কাকবিড়ালি বলে, কুকচিতে হলে মানে দুই উরুর দুই সাইডে হলে বলে বাগি, পিঠে হলে পৃষ্ঠাঘাত, তো গলায় হলে টনসিল, গলা পড়ে। তো সেখানকার জন্য আমি এমন একটা বিদ্যা নিয়েছি, একটা কাঁসার বাটিতে বা চীনামাটির বাটিতে তুলসী তলার থেকে 100 গ্রাম মতন একটা মাটি নেব, নিয়ে সেইটা 5 বার, 3 বার, 7 বার যেমন পাবে মনে করে সেইটা মন্ত্রভূত করে মাটিটা জল দিয়ে গুলবে। জলটা নেবে হুকার জল, হুক্কা। আর যদি হুক্কা না পাওয়া যায় তাহলে হালকা একটু লবণ দিয়ে জলটা তৈরি করে নেবে। এইবার সেই জলটা দিয়ে এই মাটিটা গুলে আপনারা যেখানে ফোড়া হয়েছে সেই ফোড়ার উপরে বারবার প্রলেপ দেবে। প্রলেপ দিলে দেখবেন যেই প্রলেপ দেবে শুকিয়ে যাবে, আবার দেবে, আবার প্রলেপ দিলে এইভাবে মাটিটা যতবার প্রলেপ দেবে শুকিয়ে দেখবেন মোটা হয়ে যাবে, আর আস্তে আস্তে ঘাটাও শুকাতে শুরু করবে, ফোড়াটা বসে যাবে। আর যদি একান্ত দেরি করেন তাহলে পেকে যাবে, তাহলে পাকার আগে বসানো ভালো। তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা এইটা ভিডিওটা আস্তে আস্তে শুনবেন আর খাতায় লিখে নেবেন, নিয়ে কাজ করবেন। একখানি সুতা, 2 খানি লতা, বীজ বান্ধিলাম মাকড় মাথা, হাড়ের মধ্যে রক্তের সিন্দুর, ঘামুকি পেয়ে তোরে করিলাম বন্দি, মনসা শ্রী মদন কুমারী, এই ধুলোর মোড়নে বান্ধিলাম, সারবাগি ফোড়া হয়ে যাবে নির্বিষ। মন্ত্রটি এই। আবারও বলছি, একখানি সুতা, 2 খানি লতা, বীজ বান্ধিলাম মাকড় মাথা, হাড়ের মধ্যে রক্তের সিন্ধু, ঘামুকি পেয়ে তোরে করিলাম বন্দি, মনসা শ্রী মদন কুমারী, এই ধুলোর মোড়নে বান্ধিলাম, সারবাগি ফোড়া হয়ে যাবে নির্বিষ। দোহাই মা কালী, দোহাই মা কালী। ভিডিওটি এই পর্যন্ত।